সালাউদ্দিন আহমেদের বক্তব্যের একটা শিরোনাম নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না। কি বিষয়ে ঐক্য হবে না, কেন ঐক্য হবে না, এটার একটা প্রেক্ষাপট আছে। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এই বিষয়ে হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। এটা খেলাফত মজলিসের ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন পুরানো পল্টনে। এখানে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসঙ্গে, গণপরিষদের নির্বাচনটা কেন? এটা হচ্ছে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন। তো যেখানে জাতীয় সংসদের নির্বাচনের কথা বলা হচ্ছে, তার সাথে এর প্যারালাল গণপরিষদ নির্বাচন কেন? এখানে তো সংসদ আছে, পার্লামেন্ট নির্বাচনের বিধান আছে। যদি কোনো সংসদ কিছুই না থাকতো তাহলে একটা কথা ছিল, ৭২-এর যেমন সংবিধান, সেটার জন্য গণপরিষদের নির্বাচন সেটা হয়েছে স্বাধীনতার পরে। কিন্তু এখন এই বিষয়টা সামনে কেন? যেখানে নির্বাচিত পার্লামেন্ট সমস্ত কিছু সংবিধানের একেবারে ওলট পালট কেন? সংবিধানকে একেবারে একদলীয় সংবিধানও করতে পারে। শেখ মুজিব সেটা করছে, তো সেটা করেই তো বাকশাল করছে। তো সংবিধানে যখন মৌলিক পরিবর্তনটা আনা যায়, তো সংবিধান বিষয়ে যদি কোনো সংস্কারের প্রস্তাব যদি কমিশন করে, সেই প্রস্তাবের আলোকে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা তারা সিদ্ধান্ত নেবে সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় পরিবর্তনটা করতে হবে না, বা কোথায় ঠিক থাকবে, কোথায় সংশোধন করা হবে। তো এই ক্ষমতা তো দিয়েই আছে। তাহলে একসঙ্গে জাতীয় সংসদ একসঙ্গে গণপরিষদের এই বিষয়টা কেন আসছে? এটাও একটা ধূম্রজাল। এই কারণেই সালাউদ্দিন আহমেদ বলছে যে এই বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না। সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে সবকিছু করতে হবে। যত সংবিধান সংস্কার সহ 11টা যে কমিশন আছে, সমস্ত কমিশনের প্রস্তাবগুলো পাশ হবে বিল আকারে, আইন আকারে, সেগুলো হচ্ছে সংসদে। সংসদের ব্যাপারে কেন জানি এক ধরনের অনীহা, স্পৃহা, যে এটা কি আমি জিতবো না, সেই কারণে আমার আস্থা নেই। বিষয়টা কি এমন? এই মনোভাবটা কি থাকা উচিত? তো যদি কেউ মনে করে যে না, আমরা তো অনেক কিছুই পারি, আমরা শেখ হাসিনাকে পতন ঘটেছি, তা জনগণকে উদ্বুদ্ধ করে আমি ক্ষমতায় যাব, জনগণ আমাকে ম্যান্ডেট দিক, আমি বলি যে আমি ক্ষমতায় আসলে কিন্তু এই কাজগুলো করব। তো জনগণ যদি উদ্বুদ্ধ হয়, জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারা যে সে কাজটা করবে। সংসদ বা নির্বাচিত যে পার্লামেন্ট, এইটাকে বাদ দিয়ে কেন ডানে বামে তাকানো হচ্ছে? আমি এইটা সাংঘাতিক রকম কনফিউশন। তার মানে হচ্ছে এত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটা সংসদীয় কাঠামো, সংসদের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটা কি তাহলে অনেকে চাচ্ছেন না? তারা কি চাচ্ছেন যে ওই পার্লামেন্ট দরকার নেই, ওই যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ওই গণ অভ্যুত্থানের ভিত্তিতে দেশ ওইভাবেই পরিচালিত হবে, রেগুলার গভর্নমেন্ট ছাড়া, পার্লামেন্ট ছাড়া? সেটা কি সঠিক হবে? রয়টার্সকে নাহিদ ইসলাম বলছিল যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। তো নতুন সংবিধানও যদি রচনা করতে হয়, সেটাও তো নির্বাচিত পার্লামেন্ট করতে পারে। আগে পার্লামেন্টটা তো গঠন করতে হবে, নতুবা এখন কে কাকে ম্যান্ডেট দিছে, কে করবে এটা পরিবর্তনটা? আমি যদি মনে করি যে আমি এখন সবচেয়ে জনপ্রিয়, আমার সেই ইয়েতে আছে, তো জনগণের ম্যান্ডেট কোথায়? জনগণের ম্যান্ডেট তো কোনো মব দিয়ে বা গণ অভ্যুত্থান দিয়ে নির্ধারিত হয় না। জনগণের ম্যান্ডেট নির্ধারিত হয় নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচন এবং সংসদ, এই দুটির উপরে জোর না দিয়ে নানা রকম কথার ধূম্রজাল কিন্তু তৈরি করা হচ্ছে।
সালাউদ্দিন আহমেদ বলছেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত্য হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটা ফোরাম। সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, অর্থাৎ পার্লামেন্টেই A to Z সংশোধন করার এখতিয়ার আর আছে, পার্লামেন্টের আছে, নির্বাচিত সংসদের। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী। এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মনে করি রাজনৈতিক ডিকশনারি বহির্ভূত শব্দগুলি অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে যেন ধূম্রজাল সৃষ্টি না করি। আসলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, মানে পার্লামেন্ট নির্বাচনটাকে একটা সঠিক সুন্দর করার জন্য, এবং কি বলে কালো টাকা পেশি শক্তি মুক্ত যদি একটা ভালো নির্বাচন করা যায়, প্রভাব মুক্ত একটা নির্বাচন করা যায়, সুষ্ঠু আবার নিরপেক্ষ, তাহলে তো ওই নির্বাচিত সংসদই যথেষ্ট দেশের জন্য ভালো কিছু করা। এই জিনিসটা কিন্তু যে নতুন রাজনৈতিক দল বলছে না, আবার অন্যান্য কেউ কেউ নানা রকম বিষয় সামনে আনছে, সংস্কার বিচার এটা সেটার পরে তারপরে হবে নির্বাচন, তা আগে হইতে হবে স্থানীয় সরকার নির্বাচন। আর এই মূল জিনিসটা ওইটা আমরা না করে আমরা মানে ডান বামের দিকে দৌড়াদৌড়ি করতেছি, যেটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রহীনতার দিকে এবং একটা অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।